ত্রিপুরায় বেকার যুবক যুবতীদের নিয়োগ এবং প্রতিবেশী দেশ বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এই দুই গুরুত্বপূর্ণ বিষয়ে সংবাদ সম্মেলন বড় বার্তা দিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী রাজ্য বিভিন্ন দপ্তরে শূন্যপদ পূরণের পাশাপাশি পুলিশ এক্সিকিউটিভ এবং ট্রেড প্রতিনিধিদের নিয়োগ নিয়ে সরকারের ইতিবাচক অবস্থানের কথা জানান তিনি। একই সঙ্গে বাংলাদেশ সহকারী হাই কমিশনারের সঙ্গে তার বৈঠকের পর দুই দেশের পর্যটন ও যাতায়াত ব্যবস্থায় নতুন দিশের কথা উল্লেখ করেন। রাজ্যের কর্মসংস্থান নিয়ে অপেক্ষার অবসান হতে চলেছে। মন্ত্রী সুশান্ত চৌধুরী সংবাদ সম্মেলনে স্পষ্ট করেছেন যে সরকার স্বচ্ছতার সাথে দ্রুত নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। বিশেষ করে পুলিশ এক্সিকিউটিভ এবং দীর্ঘ প্রতীক্ষিত ট্রেড উত্তীর্ণদের নিয়োগের দাবিকে সরকার গুরুত্বের সাথে দেখেছেন। মন্ত্রী জানান, আইনি ও প্রশাসনিক জট কাটিয়ে দ্রুত তাদের মুখে হাসি ফোটাতে পদক্ষেপ নেওয়া হচ্ছে। নিয়োগের খবরের পরস্পর সেদিন নজর কাড়াচ্ছে বাংলাদেশের প্রসঙ্গের আলোচনা। সম্প্রতি আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনার হাসান আল বাশার আবুল উলাইয়ের সঙ্গে এক সৌজন্যমূলক বৈঠকে মিলিত হন মন্ত্রী। নিয়োগের আশ্বাস এবং প্রতিবেশী দেশের সাথে সুসম্পর্ক পুনরুদ্ধারের এই জোর বার্তা রাজ্যের বর্তমান রাজনৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করেছে বিশেষজ্ঞ মহল। হবে না, তাহলে আমরা অন্যদিকে কোথাও না কোথাও অন্যদিকে ট্রাই করব। তারা বারংবার এইটা সংবাদ মাধ্যমে বলে থাকে। দেখুন, আমি আগেই বলেছি এটা আমার দপ্তরের এখতিয়ার নয়। আমি আজকে ক্যাবিনেট ব্রিফিং এর জন্য এসেছি, ঠিক আছে। আর এই বিষয় নিয়ে এডুকেশন দপ্তর ভালো বলতে পারবেন, মাননীয় মুখ্যমন্ত্রীর এখতিয়ারভুক্ত রয়েছে এই বিষয়গুলো। তারপর আমি বলছি যে সমস্ত জিনিসই আমাদের সরকার যখন চাকরি প্রদান করবে, তারা আইনি সমস্ত বিষয় দেখে পুঙ্খানুপুঙ্খভাবে চাকরি প্রদান করবে এবং প্রতিটি ক্ষেত্রে টেট বলুন, স্পেশাল এক্সিকিউটিভ বলুন, টিপিএসসি বলুন, কোনো অবস্থাতে যেন চাকরি খোয়াতে না হয়, কেস যেন না হয়, সেই বিষয়গুলো দেখে চাকরি প্রদান করছে। নিশ্চয়ই জটিলতা রয়েছে, সেই জটিলতাগুলো নিরসনের জন্য চেষ্টা চলছে। এখন বয়স তো দেখুন।